सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर। মেয়ে মানুষের আবার কোনো কাজ আছে নাকি? সারাদিন তো শুয়ে বসে থাকো, কয়টা একটু রান্না করো আর কয়টা হাঁড়ি পাতিল মাজো, আর সারাদিন তো শুয়ে খালি ঘুমাও, মোবাইল টিপো আর টিভি দেখো। কথাগুলো না খুব কমন, আমাদের মেয়েদের জন্য খুব কমন, এটা আমরা খুবই শুনি, মানে ম্যাক্সিমাম মেয়েরাই এটা শুনে। তো আলহামদুলিল্লাহ এখনকার ছেলেরা যথেষ্ট ভালো, তারা বউদের প্রতি যথেষ্ট কনসার্ন, অনেক ভালোবাসে বউদেরকে, অনেক যত্ন করে। কিন্তু আমাদের আগের যে জেনারেশনটা ছিল, আমাদের বাবা মা ম্যাক্সিমাম মায়েরা হাজব্যান্ডদের কাছ থেকে না এই ভালোবাসাটুকু পায় নাই। তারা সবসময় এই কথাগুলো শুনেই কিন্তু সংসার করে আসতেছে। সারাদিন কি করো? শুয়ে বসে তো থাকো, কয়টা তো রান্নাই করো। কিন্তু এই রান্না করার জন্য যে কতগুলো কাজ মেয়েদেরকে করতে হয়, সেটা আসলে একটা মেয়ে না হলে কখনোই কেউ বুঝতে পারবে না, স্পেশালি নিজের সংসার না হলে। দেরিতে হলেও না বুঝতে পারছি যে আম্মু ঠিক কতটা কষ্ট করছে, এখনও ঠিক কতটা কষ্ট করে, সারাটা দিন পরিশ্রম করে যায়। এই যে হাঁড়ি পাতিলগুলো আপনারা মনে করেন এই আর কি এক চুটকি মারলেই তো হাঁড়ি পাতিল মাজা হয়ে যায়, না রে ভাই না। এই দাঁড়ায় দাঁড়ায় হাঁড়ি পাতিল ধোয়ার যে কি কষ্ট, মানে কি বলবো, কোমর ব্যথা হয়ে কোমর টনটন করে, তবুও ওইগুলো রেখে যে একটু শুবো সেটারও সুযোগ নেই, কারণ নিজের সংসার নিজেকেই করতে হবে। আমার তো আরও হেল্পিং হ্যান্ড নাই, আমার সব কিছু আমাকে একা করতে হয়। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি অনেক দিন পর নিজের ভয়েসে একটা ভিডিও বানালাম, ঠিক অনেক দিন না, অনেক দিন পর। আমি জানি আপনাদের সবার আমার প্রতি অনেক অভিযোগ, রাগ, কেন আমি আগের মতো কাজ করছি না, কেন আমি আগের মতো অ্যাক্টিভ থাকতেছি না। অনেক ভাইয়েরা, অনেক আপুরা আমাকে বলেন যে আপু আপনাকে তো আগের মতো আমাদের পোস্টে পাই না। আসলে আমি আগের মতো অ্যাক্টিভ না, আমি একটা পিন পোস্ট করছি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেই পোস্টটা দেখেন নাই, সেজন্য জানেন না। আমি অনেকটা অসুস্থ ছিলাম, যার কারণে আমি এতদিন অ্যাক্টিভ থাকতে পারি নাই। নিজে মানে একটা ভিডিও বানাতে গেলে যেভাবেই বানান আপনি, আপনাকে সময় দিতেই হবে, তো ওই সময়টুকু আমার ছিল না। যেহেতু অসুস্থ ছিলাম, নিজে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তো যাই হোক, এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ, চেষ্টা করব আগের মতো অ্যাক্টিভ হতে, আগের মতো ভিডিও করতে, আগের মতো কাজ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো দেখেন যে কাজগুলো আমি করছি, সেটা কিন্তু শুধু আমি একা করছি না, প্রত্যেকটা মেয়ের এটা আমাদের ডেইলি রুটিন। রান্না করো, রান্না করার আগেও রান্নাঘর গুছাও, রান্না করার পরেও রান্নাঘর গুছাও, তারপরে ঘরের কাজ তো বাদ দিলাম। একটা রান্না করার আগে পরে মিলায় মনে হয় আমাদের মেয়েদের কত সময় যে লেগে যায়। আর আপনারা শুধু মনে করেন আমরা শুধু রান্না করি, না ভাই, আমরা শুধু রান্না করি না, রান্নার আশেপাশে অনেক কাজ থাকে। এই যে কিচেনটা আপনারা সবসময় ঝকঝকা ফকফকা দেখেন না, এই ঝকঝকা ফকফকা রান্নার পেছনে, মানে রান্নাঘরের পিছনে অনেকটা শ্রম আছে, অনেকটা সময় আছে। তো এখনকার ছেলেরা, যে শুরুতেই বললাম অনেক ভালো, তবুও যারা এই কাতারে পড়েন না, মানে বউদের কাজকে কাজ মনে করেন না, দয়া করে এটা মনে করবেন না। আপনারা মানে টাকা দিয়েও সেই পরিশ্রমটার মূল্য দিতে পারবেন না। আমরা মেয়েরা এতটাই সংসারে খাটি, এতটাই ভালোবাসি, এতটাই শ্রম দেই। এখন বলবেন আপনারা যে তার মানে আপনারাই সব করেন, আপনারাই রান্নাবান্না করেন, আপনারাই ঘর গোছান, আমরা ছেলেরা কিছুই করি না। না ভাই, এটা কখনোই বলি নাই। আপনারা ছাড়া তো আমরা একদম নিঃস্ব, শূন্য। আপনাদের জন্যই তো আমাদের এই সংসার, আপনাদের জন্যই তো আমরা এত সুন্দর করে পরিপাটি হয়ে গোছগাছ করে থাকার চেষ্টা করি, যেন সারাটা দিন শেষে আপনি যখন ঘরে আসবেন আপনার মনটা যেন ভালো থাকে, ফুরফুরা থাকে। এইটুকুই, আপনারাও আমাদের জন্য অনেক কিছু, সেটা কথা না। কথা হচ্ছে যে কোনো কাজকে সম্মান দিতে হয়, জানতে হয় কিভাবে সে কাজটাকে ভালোবাসতে হয়, সম্মান দিতে হয়। আমরা অনেকে কি করি, অন্যদের কাজকে আমরা ছোট করে দেখি। কোনো কাজই ছোট না ভাই, কোনো কাজই ছোট না, সব কাজের মূল্য সমান। তো দেখেন, আমার ধুইতে আমার জীবন শেষ হয়ে গেছে, তাও ধোয়া শেষ হয় না, একটার পর একটা করতে চলে আসে। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যখন পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা দেখা হয় না, মনটা এত ফুরফুরা লাগে বলার মতো না। আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানা, তারপর আমাদের যে বেডরুমটা, সেটা একটু ঝাড়ু দিয়ে আসি। কিন্তু দেখেন, রান্নাঘর থেকে যখনই আমি রুমে যাই, তখনই আমার মনে হয় আমি এই রুমে আসিই নাই। তো এইসব কার কারণে হয় সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমার একটা টুনটুনি আছে। ঘরের এই অবস্থা কে করছে? আমি না ঘর গুছিয়ে গেছিলাম, হ্যাঁ, আমি বেড গুছিয়ে গেছিলাম না, বলো গেছিলাম কিনা? কে করলো এটা? তুমি দুষ্টু। এটা শুধু আজকের না, এটা প্রতিদিনের কাহিনী। একবার করব, তারপর রান্না বান্না শেষ করে আবার এসে এখানে কাজ করব। তো কত কাপড় যে জমে যায় প্রতিদিন, কিভাবে যে জমে আমি জানি না। এখানে অবশ্য আমার কাপড়ই বেশি থাকে, আবার আমার কন্যারও থাকে, কিন্তু আমারটাই বেশি থাকে। কোত্থেকে যে আসে আল্লাহই জানে। তো সে আমাকে এভাবে প্রতিদিন অনেক কাজে সাহায্য করে, এটা সত্যি। এটা কিন্তু দেখানোর জন্য না, আমি যখন কাজ করি সে আমার সাথে সাথে ঘুরে বলে, মাম্মি আমি কিভাবে হেল্প করব, আমি কিভাবে কাজ করব। তো এই তো ঘর দরজা পরিষ্কার করে দেখেন, এখন এটার ফাইনাল লুক। এটা দেখার পর একদম কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আবার 2-1 ঘন্টার মতো আবার এলোমেলো হয়ে যাবে। এটাই আমাদের রোজকার ডিউটি। তারপরও মনে হবে আমরা মেয়েরা কোনো কাজ করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।